হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 7:30। আর একজন দেখুন কালকে রাতে একটু হোমওয়ার্ক বাকি রয়ে গেছিল, আর সকালে উঠে হোমওয়ার্ক করছে। ম্যাথসের বাকি আছে, আজ করেলা করেলা ফটাফট হয়ে যাবে। করেলা তাড়াতাড়ি করেলা। আর দাদাকে ছেড়ে দিয়েছি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে তখনই তো উঠালাম। এখন কটা? পাপাকে তো 7টার সময় ছেড়ে দিয়ে আসলাম, তো এখন 7:15 হচ্ছে। তোমাকে তো কখন থেকে অ্যালার্ম বেজে যাচ্ছে, উঠছোই না তুমি। তখন থেকে ডাকলে না, ডেকেই তো যাচ্ছে, তুমি তো উঠলেই না জেনে শুনে। অনেক সময় আছে, লিখো আরামসে, কিছু আরামসে লিখো। এখন আর আধা ঘন্টা বাকি আছে, তোমার 2টা হোমওয়ার্ক হয়ে যাবে আরামসে। হয়ে যাবে হোমওয়ার্ক। পালংয়ের মধ্যে দিয়েছিলাম, দেখুন কেমন পালংটা কত সুন্দর হয়েছে। আর এখন একটু জল দিয়ে দিলাম, তাই গাছগুলো একটু শুয়ে পড়েছে। আর এখানে দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভেন্ডি গাছে কেমন ভেন্ডি হয়েছে, এই দেখুন দুটো। এখানে একটা তো খাওয়ার মতো হয়ে গেছে, আর এখানে দেখুন 2টা হয়ে আছে। সব গাছগুলোতে এক্ষুনি জল দিয়ে দিলাম। স্কুলে ভ্যানে বসে দিয়ে আসলাম, আর এবারে কাজ বাজ শুরু করব। সব গাছে জল দিয়ে দিলাম, এবার বিছানা তুলবো, জামা কাপড় কাচবো, ঝাড়ু পোছা করব। কত কাজ বাকি আছে। রান্না বান্না হয়ে গেছে, আর আজকে রান্না করেছি ভাত আর সয়াবিন আলু বড়ি তরকারি করেছি, আর কিছু করি। আর মধু এখন স্কুল থেকে আসেনি, আর 10-15 মিনিট পরে এসে যাবে স্কুল থেকে। তাই আমি সব কাজকর্ম সেরে এখানে বসে আছি। বসে বসে চিক্কি খাচ্ছিলাম, ভাত খাইনি। মধু আসলে দুজন একসঙ্গে ভাত খাবো। আর আজকে হচ্ছে মধুর ফেভারিট রান্না হয়েছে সয়াবিন বড়ি তরকারি। আর আজকে অ্যাকচুয়ালি আমার একটু শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড সর্দি হয়েছে, তার জন্য মাথা যন্ত্রণা করছে। আর এইগুলো কান, 2টা কান, গলা, এগুলো প্রচণ্ড যন্ত্রণা করছে। আর পা হাতও প্রচণ্ড যন্ত্রণা করছে। ওই জন্যে কাজ সেরে চুপ করে এখানে বসে আছি। তো চলো, মধু আসার সময় হয়ে গেছে, যাবো ওকে নিয়ে আসতে। এই দেখুন মধু স্কুল থেকে এসে গেছে, এসে খেতে বসে গেছে। আজকে ওর ফেভারিট খাবার হয়েছে, আমরা দুজন এখন খেয়ে নেব। খেয়ে একটু মম্মিকে পা হাত টিপে দেবে, মম্মি প্রচুর যন্ত্রণা করছে, টিপে দেবে। আচ্ছা চলো আমরা এখন। হ্যালো বন্ধুরা, এখনই বাজে 6টা। এখনই মম্মিকে অনেক বুখার আছে, এখনই মম্মি ঘুমিয়ে আছে। তো পাপা এখনই অফিস থেকে আসবে, তো কিছু খাবার দাবার হলে আমরা খাবো। মা ওষুধ আনো আছে নাকি দেখো, পাপার নাহলে যাবে ওষুধ আনতে। দেখো কি ওষুধ আছে, দেখো প্যারাসিটামল খেয়ে নাও। কালকে সকালে দীপা গিয়ে ডাক্তার দেখিয়ে আসবে। শিল্পাকে নিয়ে চলে যাবে। কি পাপা তো মম্মির জন্য একটু খাওয়া দাওয়ার নিয়ে আসবে, তুমি কি করতে যাবে? হ্যাঁ চলো প্যারাসিটামল নিয়ে আসবো আসার সময়। আর কি খাবে দীপা, কি খেতে ইচ্ছা হচ্ছে তোমার? পানিপুরি খাবে? 2টা পানিপুরি খেয়ে নাও, পানিপুরি খেয়ে একটু ওষুধ খেয়ে নাও। সে পানিপুরি খাবে বলে এতক্ষণ কু কাঁ করে পড়ে আছে, কিছু খায়নি। জ্বর হচ্ছে ওই জন্য খেতে ইচ্ছা নেই আর কি, ওই জন্য পানিপুরি খাবে। তুমি জন্য আনবো? ঠিক আছে, তুমি ঘরে থাকো, মম্মিকে সামলাও, ঠিক আছে? ফ্রেন্ডস, এইমাত্র কোম্পানি থেকে এসে দেখি যে দীপার প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে, তার জ্বর হয়েছে। আর বেবিটা তার মম্মির খেয়াল করছে, মুড়োমুড়ি করছে, অনেক কিছু কাজ করছে বেবিটা। দেখো এই তো মম্মির কাছে শুয়ে পড়েছে। সো আমি এখন যাব একটু দীপার জন্য। তার কিছু খেতে ইচ্ছা করছে না, একটু ওষুধও খায়নি কিছু, একটু পানিপুরি খাবে। পানিপুরি খেয়ে একটু প্যারাসিটামল খেলে একটু শরীরটা ভালো লাগবে। তারপরে কালকে সকালে গিয়ে ডাক্তার দেখালে তারপরে বাকি ওষুধ খাবে। মনা পড়তে বসো, তুমি পড়তে বসো, চলো। কোথায় পয়সা দাও দীপা? ঠিক আছে, তো চলো আনছি। ফ্রেন্ডস, পানিপুরি নিয়ে এসছি। তো এখন মা মেয়ে দুজনে পানিপুরি খাচ্ছে, আমি একটু খাবো। আর এই রাজবাড়ি এখানে বিভিন্ন প্রকারের জল পাওয়া যায়, তো বিভিন্ন ধরনের জল পাওয়া যায়।
পানিপুরির। তো এটা হচ্ছে রাজবাড়ি, কি রাজবাড়ি তো দীপা? হ্যাঁ রাজবাড়ি জল এটা। তো এই জলটাই খেতে সব থেকে ভালো লাগে। তো চলো ফ্রেন্ডস, তো বাড়ির এই অবস্থা, দীপার জ্বরটা হয়ে পুরো সংসারের অবস্থা খারাপ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে মা কী করবে? সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করবে। তো চলো এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা মা, টাটা করে দাও।